বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই, বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই, আহা নবী ছাড়া বান্ধব নাই। ওই নবীকে পাইতে হলে, নূর নবীকে পাইতে হলে ওলি আল্লাহর দয়া চাই। বলেন আমরা কোন পথে হব রওয়ানা, মদিনায় রাস্তা চিনি না। আমার মুর্শিদ জানে ঠিকানা, আমার দয়াল আমি দেখিব সোনার মদিনা। বলেন কি যে সুন্দর মদিনা, আহা কি যে সুন্দর মদিনা, আহা নাই যে তাহার তুলনা। বলেন কি যে সুন্দর মদিনা, আহা নাই যে তাহার। মন রে বোঝে কেন বুঝো না, মন রে বুঝে সেটা ঈমান হলো মদিনা। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার জানের জান, নবী আমার প্রাণের প্রাণ, নবী আমার জানের জান, নবী আমার প্রাণের প্রাণ, নবী আমার জানের জান, নবী আমার। ওই নবীকে না দেখিলে, ওই নবীকে না দেখিলে বাসে নায়া শেখের প্রাণ। বহুদূরে মদিনা কেমনে যাব জানি না, বহুদূরে মদিনা কেমনে যাব নিনা, বহুদূরে কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, পোড়াও মনের বাসনায়। চলো 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 রে আশিক, চলো যাই রে মদিনা। চলো 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 রে আশিক, চলো যাই রে মদিনা। আমার দয়াল নবী জিন্দায় আছে ওই না সোনার মদিনা। এই বিশ্ব ভুবনে যাহা ছিল গোপনে প্রকাশী হইল নূর নবীজির কারণে। ওগো তোমারি প্রেমেতে প্রভু দেওয়ানা, ওগো তোমারি প্রেমেতে প্রভু দেওয়ানা। পাইছো দিন বিগো আপনার দিদার, মরণ নির্যাতনা থাকিবে না আমার। বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধুরা বাবারা, আমারি মৌতের নিদান কালে আসিবেন নবী গো আমার শিয়রে। ওগো দেখিব আপনাকে নয়ন ভরিয়া। পাইছো দিন বিগো আপনার দিদার, মরণ নির্যাতন
না থাকিবে না আমার, ও গো দিবেন গো দেখা দয়া করিয়া। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী মোদের জান, নবী মোদের প্রাণ। সেই নবীকে ধরলে মোরা, সেই নবীকে ধরলে মোরা পাবো দুজাহান, নবী মোদের জান। একসাথে বলেন, নবী মোদের প্রাণ, নবী মোদের জান। নবীর কাছে পাবো মোরা, নবীর কাছে পাবো মোরা খোদারি সন্ধান, নবী মোদের জান, মোদের প্রাণ, নবী মোদের জান। নবীর কাছে নাজিল হলো আল্লাহর কোরআন, সেই কোরআনে পাবো মোরা নূর নবীজির শান, নবী মোদের জান, মোদের প্রাণ, নবী মোদের জান। আপনারা কি সকলে ঘুমের ভাব পড়েছেন? ইয়া মুহাম্মদ জগত জালা কমলিওয়ালা তোমারি নাম, মদিনাওয়ালা তোমারি নামে, কৌসরওয়ালা তোমারি নামে। ইয়া মুহাম্মদ জগত জালা কমলিওয়ালা তোমারি নাম, মদিনাওয়ালা তোমারি নাম। বলেন কৌসরওয়ালা তোমারি নাম। আমি ফকির দরবেশ বাদশা গনে, ফকির দরবেশ বাদশা গনে, গলারি মালা তোমারি নাম, গলারি মালা তোমারি নাম, মদিনাওয়ালা তোমারি নাম। বলেন কৌসরওয়ালা তোমারি নাম। ইয়া মুহাম্মদ জগত জালা কমলিওয়ালা তোমারি নাম, মদিনাওয়ালা তোমারি নাম। আরশে পাকে লেখা যে আছে, মারহাবা বলেন। আরশে পাকে লেখা যে আছে, মিমেরি দ্বারা তোমারি নাম, মিমেরি দ্বারা তোমারি নাম, মদিনাওয়ালা তোমারি নাম, কৌসরওয়ালা তোমারি নাম। ইয়া মুহাম্মদ জগত জালা কমলিওয়ালা তোমারি নাম, মদিনাওয়ালা নামে, কৌসরওয়ালা রিনা। আরশেরি সেজদায় পড়ে কাঁদিবেন নবী, যারে যার মাফ করে দাও ওগো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। নবীর এই সমস্ত মাঝে যা দেখা বিবি খাদিজা, জীবন যৌবন সইবা দিল পাই গো নবীজি, কেমনে যাব সোনার মদিনা, কেমনে যাব প্রেমের মদিনায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। জোরে গান মারহাবা।
অবিরাতে অবিরমে দিচ্ছে সৃজন কুল, ববের মাঝে পেয়ে তারা মুহাম্মদ রাসূল। আরে মারহাবা মারহাবা দনি, মারহাবা মারহাবা দনি, জিকির হলো সারাক্ষণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আদম যখন মাটি পানি, মোর নবী খোদার রাসূল, যাহার উপরে পড়েন দরুদ আল্লাহ ও ফেরেশতা কুল। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলে সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ তুমি দয়া করো বারে বারে মদিনায়, নূর নবীকে না দেখায়া মরণ আমায় দিও না। আল্লাহুম্মা না মুহাম্মদ মাওলানা প্রেমাগুনে জ্বলে মরি, ওহে মাওলা রব্বানা, আমি যাহার প্রেমের পাগল, তিনি হলেন মদিনায়। আল্লাহুম্মা লানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা। মোহাব্বতের সকলে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা। বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই, বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই, আহা নবী ছাড়া বান্ধব নাই। ওই নবীকে পাইতে হলে, নূর নবীকে পাইতে হলে, ওলি আল্লাহর দয়া চাইলা ইলাহা, ও লা ইলাহা আল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ। বলেন আমরা কোন পথে হব রওয়ানা, মদিনায় রাস্তা চিনি না, আমার মুর্শিদ জানে ঠিকানা, আমার দয়াল আমি দেখিব সোনার মদিনা। লা ইলাহা, ও লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা। বলেন কি যে সুন্দর মদিনা, আহা কি যে সুন্দর মদিনা,
আহা নাই যে তাহার তুলনা। বলেন কি যে সুন্দর মদিনা, আহা নাই যে তাহার। মন রে বোঝে কেন বুঝো না, মন রে বুঝে সেটা ঈমান হলো মদিনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু 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 বলো আল্লাহু 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু 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 বলো আল্লাহু 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 আল্লাহু। নবী আমার জানের জান, নবী আমার প্রাণের প্রাণ। নবী আমার জানের জান, নবী আমার প্রাণের প্রাণ। নবী আমার জানের জান, নবী আমার। ওই নবীকে না দেখিলে, ওই নবীকে না দেখিলে বাসে নায়া শেখের প্রাণ। আল্লাহ আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো বলো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো। বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা কেমনে যাব নিনা। বহু দূরে কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, পোড়াও মনের বাসনা। আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো বলেন আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে একসাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আজকের এই আজিম শান নুরানি ইরফানি কবরবাসীর স্মরণে বাৎসরিক ইসলামী ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি সহ পিছনে দিয়ে রাখছেন আনোয়ার ভাই, একটা কাগজে লিখে দিলেন হইলে তাইলে ওলামায়ে কেরামদের নাম বলা যায়, ঠিক না? পিছনে কি বারবার চাইতে হয়? যাক, এই জন্য অনেক আহলে সুন্নাতুল জামাতের উলামায়ে কেরাম এখানে এসেছেন। এতক্ষণ হাফেজ মুকাদ্দিস হোসেন আল কাদেরী সাহেব আলোচনা করেছেন। আমাদের বাখারনগর মসজিদের ইমাম এবং খতিব সাহেব তিনি আলোচনা করেছেন। মুবারকুল্লাহ সাহেব আলোচনা করেছেন। বিশেষ করে আমার মুরব্বী বাবাগণ
যুবক ভাইরা, সম্মানী ব্যক্তিবর্গরা, বিশেষ করে অগণিত আমার মা মহিলারা যারা জান্নাতের বাগানে বসে আছেন, যে মহান আল্লাহ যিনি আমাদেরকে এই পবিত্র মুহূর্তে, পবিত্র সময়, এখন আমি আপনি অনেক জায়গায় বিভিন্ন জায়গায় বসে থাকতাম, আল্লাহ যে আমাদেরকে ফাহেশা কাজ থেকে বিরত রেখে পবিত্র জান্নাতের বাগানে আসার বসার মতো যিনি আমাদেরকে সুযোগ করেছেন, আপনারা সবাই খুশি না বেজার? খুশি হওয়ার কথা। কেন? আপনার মতো আমার মতো কত মানুষ, কত যুবক, কত মুরব্বী দেখেন মেডিকেল হাসপাতালে পড়ে আছে, কি বলেন ঠিক কিনা? কত আফসোস করতেছে নিজের মাতৃভূমি দেশ দেখার জন্য। আল্লাহ কত মানুষকে অন্ধ করে রেখেছেন। তো সেই বিভিন্ন দিক থেকে যে আল্লাহ আমাদেরকে হেফাজত করে, সভাপতির আসন যিনি গ্রহণ করেছেন মরিচাকান্দি পূর্বপাড়া কবরবাসীদের স্মরণে মরহুম জিলান মিয়ার ওয়ারিশগণের উদ্যোগে আজকের এই আজিম হোসেন অত্র মাহফিলে যিনি সভাপতি আসন গ্রহণ করেছেন জনাব উদুত মিয়া সাহেব, প্রধান অতিথি হযরত মাওলানা বাহাউদ্দিন সাহেব, খুব খুশি হলাম উনি অনেকক্ষণ মাহফিলে ছিলেন। বিশেষ অতিথিবৃন্দু ফজলু মিয়া, গিয়াসউদ্দিন সাহেব, মাসুদ মিয়া, আল আকসার সহ বিশেষ সুরামাই কেরাম বিন্দু সহ হযরত মাওলানা ইমরান রেজার কাদেরী সাহেব, হযরত মাওলানা মোবারকুল্লাহ কাদেরী সাহেব, মাহফিল পরিচালনা হযরত মাওলানা হুসাইন আহমেদ সহ মুকাদ্দাস আল কাদেরী সাহেবের নাম আমি উল্লেখ করেছি। তো আল্লাহ আমাদের সকলকে যেন আহলে সুন্নাতুল জামাতের উলামায়ে কেরাম যারা এখানে এসেছেন, আল্লাহ যেন সকলকে নেক হায়াত দান করে, সকলে বলেন আমিন। তাহলে যে মহান আল্লাহ যিনি আমাদেরকে অল্প কিছুক্ষণ, আপনারা সকলে বসবেন, সময় দিবেন, কারণ আজকে এখানে আছেন, কালকে আমি আপনি এই মরিচাকান্দি পূর্বপাড়া কবরবাসীতে আমরা কবরস্থানে চলে যেতে পারি, কি বলেন ঠিক কিনা? যে কোনো মুহূর্তে আমার আপনার মরণ হতে পারে, যে কোনো মুহূর্তের জন্য আপনি মরণের জন্য প্রস্তুত থাকবেন। মৃত্যুর জন্য প্রস্তুত থাকা এটা বড় একটি নিয়ামত। সবসময় ওযু অবস্থায় থাকার চেষ্টা করবেন, আপনার মৃত্যু যেন পবিত্র অবস্থায় হয়, আপনি যেন পবিত্র অবস্থায় মরতে পারেন। আপনি যেন দুরূদ শরীফ বেশি বেশি করে সকলে পড়বেন, অন্তত দৈনিক 500 বার আপনি দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্তত এই দুরূদ শরীফটা আপনি সবাই জবানে মনে রাখবেন, অন্তত 500 বার। যখন আপনি তাজকিরাতুল আওরাত কিতাবে এসেছে, যখনই আপনি দুরূদ শরীফ পড়বেন, মৃত্যুর আগে, মৃত্যুর মুহূর্তে, আজরে সালাম আসার পূর্বে, আপনি রুহুটা নেওয়ার আগে মদিনার কামলিওয়ালা দয়াল নবী আপনার শিহরের সামনে দাঁড়িয়ে থাকবেন। আরো জোরে বলেন, বলেন। যেখানে রসুল থাকবেন সেখানে আজরাইল রুহুটা নিতে অনেক চিন্তা করবে যে আমার মদিনাওয়ালা যেখানে দাঁড়িয়ে আছেন। তাহলে এই জন্য দুরুদের অনেক বড় নিয়ামত। এই জন্য সবসময় জবানে জিকির আজগার রাখবেন, জিকির আজগার সবসময় আল্লাহর কাছে জিকিরের ফন্দি রাখবেন, সবসময় আল্লাহ পাকের ইবাদতে মগ্ন থাকার চেষ্টা করবেন। কারণ আল্লাহ তাআলা যার উসিলা আজকে আমরা পৃথিবীতে এসেছি, যে রাসূলুল্লাহর উসিলায় আজকে আমরা পৃথিবীতে এসেছি, আমরা সব কিছু দেখলাম। ওই নবীর শান, ওই নবীর মান, ইজ্জত, সম্মান সব সময় আমাকে আপনাকে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কারণ নিজেই তিনি ঘোষণা করেছেন। সূরা কাহাফ 107 নম্বর আয়াতের কারিমা 16 পারা আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না নিশ্চয়ই আল্লাযী যাহারা আমানু জমা মুযাক্কার গায়েবের সিগা আরবি গামারের ভাষায়। আল্লাহ বলে, বন্ধু যারা ঈমান আনার পরে ওয়া আমিলুস সলিহ নেক আমল করবে। ঈমান হচ্ছে আমার নবী দুজাহান, বলেন সুবহানাল্লাহ। কারণ রাসূলের প্রতি আপনি ঈমান আনতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে তাওহীদের বাণী, আর যখন রিসালাতের বাণী হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য যেখানে তাওহীদ সেখানে রিসালাত থাকবে। এই জন্য যেখানে তাওহীদের বাণী সেখানে রিসালাতের বাণী, যেখানে আমার আল্লাহ সেখানে তার প্রিয় বন্ধু হাবিবুল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন আজানের মধ্যে আমার আল্লাহ পাকের নামের পরে রাসূলুল্লাহর নাম মোবারক, একামতে আল্লাহর নামের পরে রাসূল পাকের নাম মোবারক। আপনি যতই আজান আপনি দিবেন, রাসূল পাকের নাম যতক্ষণ উচ্চারণ না হবে ততক্ষণ গোটা আজানই আপনার জন্য বাতিল হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে সেই রাসূলুল্লাহর ইত্তেবা আমার আপনার করতে হবে, রাসূল পাকের অনুসরণ অনুকরণ আমাদের করতে হবে। এই জন্য আল্লাহ, তোমরা পিছে বসে কথা বলতেছো না, কথা হইলো পিছনে তোমরা কথা বলতেছো কেন? বিশৃঙ্খলা করবেন না, সামনে আসেন। চা খাওয়াই সামনে ঘুম পাতে এখন দিন না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান 3 পারা 31 নম্বর আয়াতের কারিমা আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে একসাথে বলেন না কেন? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা 1,24,000 নবী রাসূল, কোন নবী রাসূলকে আমার আল্লাহ তাআলা এই কোরআন দান করেন নাই, ঠিক কি না? আরো জোরে বলেন। আমার আল্লাহ এমন একজন ব্যক্তিকে আল্লাহর কোরআন দান করেছেন, এমন একজন নবীকে আল্লাহ যিনি কোরআন দান করেছেন। আমার আল্লাহ বলে, বন্ধুগণ, 1,24,000 নবী রাসূলকে আমি আল্লাহ যেই কিতাব দেই নাই, কিন্তু আমি আল্লাহ আপনাকে সেই কোরআন কিতাব আমি আপনাকে আল্লাহ নিজেই দিয়েছি। সবাই একসাথে বলেন সুবহানাল্লাহ। একটু গভীর মনোযোগ নিয়ে বসেন। মানুষ অল্প হোক তাতে কোনো আসে যায় না, কিন্তু রাসূলুল্লাহর মহব্বতে ভালোবাসা একটু বসেন। যেই কোনো মুহূর্তে যেই কোনো সময় দেখবেন আমার আপনার মদিনাওয়ালার সাথে আমার আপনার দিদার হয়ে যেতে পারে, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা তার প্রিয় বন্ধুকে যেই কোরআন দিয়েছেন, ওই কোরআনের আওয়াজ যখন শুনবেন তখন মহব্বতে আল্লাহু আকবার বলবেন। কারণ আল্লাহ আপনি কোরআন শুনি পড়তে পারলেন না, কিন্তু কোরআনের আওয়াজ আয়াতের কারিমা যখন শুনেছেন আপনি আল্লাহু আকবার বলেছেন। আমার বন্ধুরা, বাবারা, কোরআন আপনি পড়তে পারলেন না, কিন্তু ওই কোরআন কিয়ামতের ময়দানে আপনাকে ছাড়বে না যতক্ষণ কোরআন আপনাকে বেহেশতে না পৌঁছাইতে পারবে। আর জোরে বলেন। এই জন্য আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখবেন, আল্লাহর কোরআনের সাথে মহব্বত রাখবেন। আল্লাহ তার প্রিয় বন্ধুকে যেই কোরআন দিয়েছেন, 1,24,000 নবী রাসূলকে আল্লাহ সেই কোরআন দেয় নাই, সেই কিতাব নাজিল করেন নাই। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেছেন, বন্ধুরা, মাদারিতুন নবুওয়াত কিতাব আল্লামা শেখ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি যেই কিতাব রচনা করেছেন, আমার আল্লাহ বলে, বন্ধুগণ,
1,24,000 নবী রাসূলকে আমি আল্লাহ যা নিয়ামত দিয়েছি, আমি আল্লাহ স্বয়ং আপনাকে একা তা দিয়েছি। আরো জোরে বলেন সেই দয়াল নবীজির শানে মহব্বতে আমরা একটু দুরূদ পড়লে কষ্ট হবে? ভালোবাসা নিয়ে আর একটু আগা বসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা চলো 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 রে আশিক, চলো যাই রে মদিনা, চলো 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 রে আশিক, চলো যাই রে মদিনা। আমার দয়াল নবী জিন্দায় আছে ওই না সোনার মদিনায়, আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মারহাবা, সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আমার আল্লাহ বলেছেন, আল্লাহর কোরআন, আল্লাহ নিজেই তিনি কোরআন কারীমের মধ্যে বলতেছেন, আমার বন্ধুরা বাবারা, আমার আল্লাহ তাআলা সূরা আলে ইমরান 3 পারা 31 নম্বর আয়াতের কারণে আমার আল্লাহ বলে কুল, বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমরে সিগা, আরবি গ্রামারের ভাষায়। আমার আল্লাহ বলেছেন, বন্ধুগণ একমাত্র আপনি বলেন, কারণ কুল শব্দটা পৃথিবীর কারো জন্য নয়, কারণ আমার আল্লাহ একমাত্র তার প্রিয় বন্ধুর হাবিবুল্লাহ শানে বলেছেন, বন্ধু শুধু আপনি বলেন, আপনার জবান মুবারকে আপনি শুধু বলবেন কুল, হে আমার বন্ধু হাবিবুল্লাহ আপনি বলেন, আপনি জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। বাবা একটু বসো, আমি খুশি হব, একটু বসো বাবা, একটু কষ্ট করে বসো আয়েশা। আমার আল্লাহ বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমার আল্লাহকে ভালোবাসতে চায় বলেন মারহাবা। এটা আল্লাহর কোরআনের বাণী, আমার আল্লাহ নিজে বলে দিচ্ছেন, বন্ধুগণ যারা আমার আল্লাহকে ভালোবাসতে চায়, যারা আমার আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন একমাত্র আপনার বন্ধুর অনুসরণ করে। আরো জোরে বলেন, আল্লাহ বলেন নাই আমার আল্লাহর অনুসরণ তোমরা করো। আমার আল্লাহ বলেছেন, বান্দারে আমি আল্লাহ কিন্তু নামাজ পড়ি না, আমি আল্লাহ হজ করি না, আমি আল্লাহ যাকাত দেই না, আমি আল্লাহ কোনো কিছু করি না, কিন্তু আমি আল্লাহ একটা জিনিস করি, সেটা হলো আমার বন্ধুর হাবিবুল্লাহর শানে আমি আল্লাহ নিজেই আমি একা দুরূদ পড়ি। আরো জোরে বলেন না কেন? আল্লাহ বলে আমি নিজে আল্লাহ শুধু দুরূদ পড়ি। এই জন্য আমার আল্লাহ বলেছেন, তোমরা আমাকে যদি ভালোবাসতে চাও, আল্লাহ তার জবান মুবারকের মধ্যে বলার নাই, আল্লাহ তার প্রিয় বন্ধুকে দিয়ে বলাচ্ছেন, বন্ধুগা আপনি শুধু বলেন, আপনি শুধু বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম,
এটা সূরা কাহাফ 16 পারার মধ্যে। আমার বন্ধুরা বাবারা, আল্লাহ বলে, বন্ধু আপনি শুধু বলেন আমিও তোমাদের মতো একজন। এই জন্য কি বলেন, এই জন্য কি নবীকে কি বলেন আমাদের মতো সাধারণ মানুষ বলা যাবে? আরো জোরে বলেন না কেন? এটা আপনার আমার জন্য নয়, আল্লাহ বলে বন্ধু আপনার জন্য খাস। কারণ আমার আপনার নবী মক্কার লোকদেরকে শিখাইবার জন্য তাফসীরে রুহুল বয়ান। আমার বন্ধুরা বাবারা, আমার আপনার নবীর হলো 3টা সূরত। প্রথম সূরত হলো হাক্কিকি সূরত, 2 নাম্বার হলো মালাইকি সূরত, 3 নাম্বার হলো বাশারি সূরত। বলেন মারহাবা। দেখেন আমার বন্ধুরা, আমার আপনার দয়াল নবীকে আল্লাহ তাআলা লাস্টে সূরত হলো মানবী সূরত দিয়া পৃথিবীতে পাঠিয়েছেন। কারণ আমার আপনার রাসূল কিভাবে আমি আপনি নামাজ পড়ব, কিভাবে আপনি রুকু দিবেন, কিভাবে আপনি সেজদা দিবেন, কিভাবে আপনি বাজারে যাবেন, কি দোয়া পড়লে আপনি বাজারে গিয়ে ফজিলত হবে, আপনি কেমনে বাথরুম করবেন, কিভাবে আপনি প্রস্রাব খানায় বসবেন, এইগুলি শিক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহ প্রিয় বন্ধুকে লাস্ট হলো মানবী সূরত দিয়া আল্লাহ তার প্রিয় বন্ধুকে পৃথিবীতে পাঠিয়েছেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ বলেছেন, ও বান্দারা শোনো, যদি তোমরা আমার আল্লাহকে পাইতে চাও, যদি তোমরা আমার আল্লাহকে পাইতে চাও, ফাত্তাবিউনি বন্ধুগণ, আপনি বলেন তারা যেন আপনার অনুসরণ করে, আপনার ইত্তেবা করে। যারা আপনার অনুসরণ করবে, ইত্তেবা করবে, ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আমার আল্লাহকে যেন ভালোবাসলো। একসাথে বলেন না কেন সুবহানাল্লাহ? দেখছেন, তাহলে আল্লাহ বলেছেন যে তারা যেন আমার আল্লাহকে ভালোবাসলো। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর ইত্তেবা করলে আল্লাহকে ভালোবাসা হয়। বুঝতে পেরেছেন? তাহলে রাসূলের ইত্তেবা অনুসরণ আমাদের করতে হবে। যখনই যেইভাবে আমার রাসূল সাহাবাই কেরামদেরকে ডাক দিয়েছেন, সমস্ত সাহাবাই কেরাম রাসূলের ডাকে সাড়া দিত। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনি নামাজ পড়লেন, রোজা করলেন, হজ করলেন, যাকাত দিলেন, সব কিছু আপনি করলেন, কিন্তু রাসূলের অনুসরণ আপনার মধ্যে নাই, রাসূলের ইত্তেবা নাই। আমার বন্ধুরা বাবারা, আপনার ইবাদত বন্দেগী সব কিছু বরবাদ হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি তোমরা ইবাদত কবুল করাইতে চাও, যদি তোমরা ইবাদত কবুল করাইতে চাও, আমার বন্ধুর অনুকরণ করো। আমার বন্ধু যেভাবে নামাজ পড়েছে তুমি ওইভাবে নামাজ আদায় করো। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু যেভাবে তাহাজ্জুদ নামাজ পড়েছেন তুমি তাহাজ্জুদ নামাজ পড়ো। আমার বন্ধু হাবিবুল্লাহ মাথায় টুপি রেখেছেন, টুপি মোবারক দিয়েছেন, তোমরা ওইভাবে টুপি সব সময় দিয়ে রাখো। আমার রাসূল দাড়ি মোবারক রেখেছেন, আমি আপনার দাড়ি মোবারক রাখতে হবে। কি বলেন, ঠিক কি না? রাসূল পাকের সুন্নাত, রাসূল পাকের শুধু মহব্বত করলে হবে না, রাসূল পাকের পরিপূর্ণ সুন্নাতগুলি যখন আপনার মাঝে থাকবে, দেখবেন মৃত্যুর সময় আজরে সালাম আসার আগে, আমি ওই যে বললাম আজরে সালাম আসার আগে মদিনার কামলিওয়ালা নবী আপনার মাতার শিয়রের সামনে দাঁড়িয়ে থাকবে। কারণ আমার আপনার নবীর ইন্তেকালের আগে আজরে সালাম যখন নবীজি রূহ মুবারক নেওয়ার জন্য এসেছিল, আল্লাহ বলে আজরাইল শোনো, আমার রূহ মুবারক নিবা ঠিক আছে, কিন্তু নেওয়ার আগে একটা কথা হলো, তুমি যে আমার সিনার মধ্যে ডাইন হাতটা রেখেছো রে আজরাইল, আমার মনে হচ্ছে সপ্তম আকাশ সপ্তম জমিনটা যেন রেখে দিয়েছো। আজরাইল তোমার কাছে একটা আমার আবদার হলো,
আমার যারা আশিক উম্মত হবে, যারা আমার রাসূলুল্লাহ পরিপূর্ণ রঙিন হবে, যারা আমার সুন্নতের তাবেদারি করবে, আজরাইল তোমার কাছে আবদার হলো, যখন তুমি তাদের রূহটা নিবা এমন ভাবে নিবা আমার ওই সমস্ত উম্মত যেন তারা কোনোদিন কষ্ট না পায়। আরো জোরে বলেন কেমন রাসূল আলাইহিস সালামের সঙ্গে মৃত্যুর আগে যিনি কথা বলেন, বলেন সুবহানাল্লাহ। ওই রাসূলুল্লাহর মহব্বতে ভালোবাসা আদব নিয়ে আমরা আর একটু কয়েকবার পড়ে নি, আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই বিশ্বভুবনে যাহা ছিল গোপনে প্রকাশী হইল নূর নবীজির কারণে। ওগো তোমারি প্রেমেতে প্রভু দেওয়ানা, ওগো তোমারি প্রেমেতে প্রভু দেওয়ানা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ পাইছো দিন বিগো আপনার দিদার, মরণের যাতনা থাকিবে না আমার। বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার সাথে সবাই জবান খুলে বলেন, কেউ কথা বলবেন না, কেউ কথা বলবেন না। অনুরোধ করি অল্প সময়, বেশি লম্বা ছোটা নয়। আজকে আছি, আমি বললাম আজকে আছি এখানে, আগামীকাল সকালবেলা আমার আপনার গায়ের মাঝে সাদা কাপড়ের কাপড় লাগতে পারে কি পারে না? আরো জোরে বলেন না কেন? যে কোনো সময় হইতে পারে। পুরুষ বলেন, মহিলা বলেন, যুবক বলেন, যুবতী বলেন, কেউ কি থাকা যাবে? কেউ থাকতে পারবেন না। তাহলে আপনি কেন চিন্তা করেন? বাড়ির চিন্তা আপনি কেন করেন? আপনি বাড়ির চিন্তা আপনি কেন করবেন? আমার রাসূলুল্লাহর দিকে একটু তাকান। আমার রাসূল তিনি কখনো তিনি ভালো খানার চিন্তা করেন নাই, উনি কোনোদিন আরামের পিঠটা কোনোদিন তিনি ভালো বিছানার মধ্যে তিনি লাগায়া দেখেন নাই। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা, বাবারা, সেই রাসূলুল্লাহর প্রেম নিয়ে একটু মহব্বতে বসেন, আর একটু আমার সাথে সকলে প্রাণ ভরে একসাথে বলেন, আমার বন্ধুরা, বাবারা, আমারি মৌতের নিদান কালে আসিবেন নবী গো আমার শিয়রে, ও গো দেখিব আপনাকে নয়ন ভরিয়া, ইয়া রাসূলুল্লাহ বলেন, পাইছো দিন বিগো আপনার দিদার, মরণের যাতনা থাকিবে না আমার, ও গো দিবেন গো দেখা দয়া করিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফাত্তাবিউনি। যারা আপনার আল্লাহ বলে, যারা আপনার অনুসরণ করবে, যারা আপনি কি ভালোবাসবে, মহব্বত করবে, আমার আল্লাহ বলে, বন্ধুগণ আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আর আসতে বলেন, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো।
কারণ আপনি যেখানে আমি আল্লাহ, যেইখানে আপনার নাম আমি আল্লাহ রাখছি, সেখানে আপনি যেইখানে যাবেন, আপনি যেই প্রান্তে থাকেন না কেন বন্ধুগণ, আমি আল্লাহ আপনার পক্ষে আমি আছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুরা, হুব্বে নবী কিতাবের নাম, আল্লাহু আকবার বলেন না কেন? হুব্বে নবীর কিতাবের নাম একজন মহিলা হযরত নুসৈবা রাদিয়াল্লাহু তাআলা, আমার বন্ধুরা বাবারা, উনি একজন মহিলা। দেখেন আমার রাসূলুল্লাহর কেমন একজন প্রেমিক আশেকে রাসূল ছিলেন। আমার বন্ধুরা বাবারা, হঠাৎ করে উহুদের যুদ্ধের ময়দানে, উহুদের পাহাড়, আমি নিজে দেখেছি উহুদের পাহাড়, যেখানে কাফেররা আমার নবীকে দাঁত দন্দন শহীদ করেছেন। এমন কোন হাজি নাই উহুদের ময়দানে গেলে চোখের পানি রাখতে পারে না। এইদিকে হলো কাফেরদের পাহাড়, সেদিকে হচ্ছে উহুদের ময়দান, যেখান থেকে কাফেররা আমার আপনার নবীকে আঘাত করেছে, ঢিল মেরেছে, ওই পাহাড়টা পর্যন্ত এখনো মজুদ রয়েছে। আমার বন্ধুরা বাবারা, উহুদের ময়দান, উহুদের পাহাড়, যেই পাহাড় এখনো বন্ধুরা, পাহাড়টা এখনো কাবার ফিট করা, পুরা পাহাড়টা আমার বন্ধুরা এখন কাবার ফিট করা। কারণ সৌদি সরকার, আমেরিকার সরকার চেষ্টা করেছিল উহুদের গোটা পাহাড়টা নেওয়ার জন্য, কিন্তু আমার বন্ধুরা কেন দেয় নাই? বন্ধুরে, যেদিন মক্কার লোকেরা যখন তারা গরিব হয়ে যাবে, ভিক্ষা যখন মানুষের কাছে ভিক্ষা চাবে, খেয়াল করেন আমার বন্ধুরা বাবারা, ওই দিন গোটা উহুদের পাহাড়টা স্বর্ণ হয়ে যাবে। আরো জোরে বলেন। দেখছেন আমার নবীজির মক্কার লোকেরা, আমার নবীর জন্মভূমির বাসীরা যখন, বন্ধুরা যখন ভিক্ষার হাত যখন পাতবে, সঙ্গে সঙ্গে উহুদের পাহাড়টা, পুরা পাহাড়টা স্বর্ণ হয়ে যাবে। আমার বন্ধুরা রে, ওই উহুদের পাহাড়, যেই পাহাড়ের মধ্যে কাফেররা আমার নবীকে দাঁত দন্দন শহীদ করেছেন, আমার আপনার নবী যখন শহীদ হয়ে গেল, এই কথাটা মাত্র হযরতে মুসাইবা একটু শুনলেন, আমার নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেল। বন্ধুরা, মাত্র তিনি একটু শুনলেন, আমার দিকে তাকান, শোনার পরে হঠাৎ করে হযরতে মুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি দৌড়াইতে শুরু করলেন। উনি যখন দৌড়াইতে লাগলেন, দৌড়াইতে কিছুক্ষণ সামনে যাওয়ার পরে একদল নবীর সাহাবীর সঙ্গে দেখা হলো। আল্লাহু আকবার বলেন। সাহাবীরা প্রশ্ন করে নুসৈবা, আল্লাহু আকবার কয় না, ও নুসৈবা একটু দাঁড়াও। কয় কেন? কয় তুমি কোথায় যাচ্ছ? আমার দিকে তাকান, গভীর মনোযোগ, বাস্তব আলোচনা। তুমি কোথায় যাচ্ছ রে নুসৈবা? নুসৈবা ডাক দিয়ে বলে, আমি যাচ্ছি উহুদের ময়দানে। কেন যাচ্ছ? কয় শুনতে পেলাম মদিনার কামলিওয়ালা নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়েছেন। মাত্র আমি কথাটা শুনলাম, শোনার পরে আমি আর ঘরে থাকতে পারলাম না। চিৎকার মেরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর ঘরের ভিতরে থাকতে পারলাম না। আমি ছুটতে লাগলাম আমার নবীকে একটা নজর দেখার জন্য। আরো জোরে কর। তখন নবীর প্রেমিক সাহাবীরা বলতে লাগলো, নুসৈবা তুমি কি কোনো খবর পাইছো? কয় না, আমি কোনো খবর পাই নাই। কি হয়েছে? কয় যে উহুদের ময়দানে তুমি যাচ্ছ নবীকে দেখার জন্য, ওই উহুদের ময়দানে তোমার আব্বা শহীদ হয়ে গেছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, যখন এই কথা বলল ঠিক আছে, আমার আব্বার কথা তোমরা বললা, কিন্তু আমার নবী কেমন আছে ওই কথাটা তোমরা আমাকে বলো না। আল্লাহু আকবার বলেন। আমার নবীর কথা তোমরা বলো নাই।
ঠিক আছে, আমার আব্বা হুদের ময়দানে শহীদ হয়ে গেল, আমার আব্বা শহীদ হয়ে গেল, তাতে আমার কোনো দুঃখ নেই, আমার কোনো কষ্ট নাই। আমার নবী কেমন আছে ওই সংবাদটা তোমরা আমাকে আগে জানাও। আর জোরে বলেন। তাই সকলে মহব্বতে ভালোবাসা নিয়ে, আদব নিয়ে, ভক্তি মহব্বত নিয়ে একটু সকলে একটু মহব্বতে বসে যান। আমার বন্ধুরা বান্দারা, নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী মোদের জান, নবী মোদের প্রাণ। সেই নবীকে ধরলে মোরা, সেই নবীকে ধরলে মোরা পাবো দুজাহান, নবী মোদের জান। একসাথে বলেন, নবী মোদের প্রাণ, নবী মোদের জান। নবীর কাছে পাবো মোরা, নবীর কাছে পাবো মোরা খোদারি সন্ধান, নবী মোদের জান, মোদের প্রাণ, নবী মোদের জান। নবীর কাছে নাজিল হলো আল্লাহর কোরআন, সেই কোরআনে পাবো মোরা নূর নবীজির শান, নবী মোদের জান, প্রাণ, নবী মোদের জান। আপনারা কি সকলে ঘুমের ভাব পড়েছেন? মহব্বত একটু আল্লাহকে একটু মহব্বতে অল্প সময় একসাথে ডাকেন, আল্লাহ 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 আল্লাহ। দয়াল মাওলা রে ডাকি আমরা তোমারে, ও দয়াল মাওলা রে ডাকি আমরা তোমারে, আশিকের মাহফিল কবুল কর গো তোমার জিন্দা নবীর খাতিরে, ও দয়া মাওলা রে ডাকি আমরা তোমারে, আশিকের মাহফিল কবুল কর গো দয়া গাউসে পাকের খাতিরে, ও দয়া মাওলা রে ডাকি আমরা তোমারে, মোদের জিকির কবুল কর গো দয়া খাজা বাবার খাতিরে, ও দয়াল মাওলা রে ডাকি আমরা তোমারে, আমার জীবন বিফলে গো সাদের জীবন বিফলে, অগনবী আপনায় না পাইলে, নবী আপনার নামে এত মধু,
সজাদ গো মাশাআল্লাহ কামলি ওয়ালা বাশির সরে কামলি ওয়ালা বাশির সরে গড়ে থাকি কেমনে গড়ে থাকি কেমনে নবী আপনায় না পাইলে প্রেমা গনে জলে মরি ওহে রব্বানা প্রেমা গনে জলে মরি ওহে রব্বানা আমি যাহার প্রেমের পাগল তিনি মদিনা প্রেমকে লাগাইছেন মৌলা কে রব্বানা প্রেমকে লাগাইছেন মৌলা পাকে রব্বানা কে কে যাবি আইরে তোরা ওই না মদিনা মদিনাতে যাব আমি ও গো রব্বানা মদিনাতে যাব আমি ও গো রব্বানা দেখবো আমি ওই না গিয়ে সোনার মদিনা তরিকার সহব আদায় করে বাজান যখন শুইতে যায় তরিকার সব আদায় করে বাজান যখন শুইতে যায় আমার মুর্শিদ নামটি স্মরণ হইলে আমার হামিদ নামটি স্মরণ হইলে চোখে নিদিরানা আয় রে আমি দয়ালের নামে বড় শান্তি অনেক কষ্ট আমার মনে দয়াল কষ্টে এর সীমানা অনেক কষ্ট আমার মনে দয়াল কষ্টে এর সীমানা আমার সকল কষ্ট দূর হইবে তোমার আই যদি পায় রে আমি দয়ালের নামে বড় ও শান্তি পাই মুর্শিদ আমার আল্লাহর বন্ধ কোনো ও সন্দেহ নাই রে আমি দয়ালের নামে বড় ও শান্তি পাই আল্লাহ আল্লাহ তুমি গুনাহ মাফ করে দাও আল্লাহ আল্লাহ তুমি গুনাহ মাফ করে দাও আল্লাহ বসেন
অনেক কথা রাখছি রে আমি তন্ত ও রে বোঝাই অনেক কথা রাখছি রে বাজানন্ত ও রে বোঝাই আমার সকল কথা খুইলা কম সকল কথা খুইলা কম তোমার আই যদি পায় রে মাশাআল্লাহ আল্লাহ আমি দয়ালের নামে বড় ও শান্তি পাই আমি মুর্শিদের নামে বড় ও শান্তি পাই মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন ও আল্লাহ তোমার কি মায়া লাগে না আমি যার প্রেমেতে পইরা হইলাম নৈশাদন বজন গো দয়াল নৈশাদন বজন আমার কাছে কি দন আছে কি দিয়ে যে রাখবো তোমার মন তাই তো আমি দিবানিশি তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের ভিখারি তুমি আমার হয় গো কান্ডারি ও পানের মুর্শিদ তুমি আমার হয় গো কান্ডারি তোমার নামে অকুল গঙ্গে বাসাইলাম বাঙ্গা তরি তুমি আমার হয় গো কান্ডারি মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তোমার বান্দা বান্দীদের গুনাহ মাফ করে দাও মুর্দা কলব তুমি জিন্দা করে দাও আল্লাহ 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 খেয়াল ছেড়ে দেন খেয়াল ছেড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে এক জবানে সবাই বলবেন আলহামদুলিল্লাহ হ্যাঁ মহব্বতে একটু দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আফসার চা খাইলে খাইস পানি খাইলে বলিস না মাওলানা মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি সব চা দেন সব আপনিও খান সবাই লানা মুহাম্মাদ আলা আমার দিকে তাকান এর কিছুক্ষণ পরে হযরত নসিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমার আব্বা চলে গেছে উহুদের মাঠে শহীদ হলো তাতে আমার কোনো দুঃখ নাই তাতে আমার কোনো দুঃখ নাই
আমার নবী যদি বেঁচে থাকে আমার নুসেবার জীবন ধন্য হয়ে যাবে। আরো একসাথে বলেন কিছুক্ষণ পরে একজন মহিলা সাহাবী হযরতে নুসেবা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আবার দৌড়াইতে লাগলেন। আমার নবী হুদের মাটি শহীদ হলো এই খবরটা মাত্র তিনি একটু পাইলেন, শুধু খবর পাইলেন, তিনি ছুটলেন আমার নবীকে দেখার জন্য। বাবা তোমাদেরকে অনুরোধ করি, বাবা পায়ে ধরি, বাবা দুষ্টামি করো না, বাবা আল্লাহর হস্তে বলি, বাবা যদি না ভালো লাগে একটু দূরে যাও, বাবা বাবা আল্লাহর হস্তে বলি, আমাকে এখনো বাবা আমি কি যে এখন পরে বলবো, বাবা আমি অনুরোধ করি তোমাদেরকে পায়ে ধরছি বাবা, এরপরে আর কি আছে বলো, এরপরে আর কি আছে বলো, যে আর কোথায় ধরবো বলো তোমাদেরকে আমি। তোমরা এই সামনে এসে তোমরা এই অবস্থা তোমরা করবা, আমি তোমাদের মেহমান নয়? তাহলে যেখানে অসংখ্য মুরব্বীরা নিচে বসে আছে সম্মানী ব্যক্তিরা, তোমাদের কাছে আমি অনুরোধ করছি বাবা একটু আমাদের সামান্য আর একটু সুযোগ দাও, একসাথে আমরা দোয়া করে সবাই তোমরা তাবারক খাবা। হঠাৎ করে হযরত নুসিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি আবার পুনরায় দৌড়াইতে শুরু করলেন, একটু সামনে যাওয়ার পরে আমার নবীর আরেক দল সাহাবাদের সঙ্গে দেখা হলো। নবীর প্রেমিক সাহাবারা বলল, হে নুসিবা তুমি কোথায় যাচ্ছ? কই আমি যাচ্ছি উহুদের ময়দানে। কেন? কই আমি শুনলাম দয়াল নবী নাকি উহুদের মাটি শহীদ হয়েছে, এই কথা শুনে আমি যাচ্ছি আমার নবীকে একটা নজর দেখার জন্য। আরো জোরে বলেন আমার বন্ধুরা, আমার একটু খেয়াল করে বসেন না, একটু মনটা নরম করে দেন। আপনার রুহটা থাকবে আজকের এই মাহফিলে, আর গোটা দেহটা আপনি মদিনা রওজা মোবারকে রিয়াজুল জান্নার পাশে আপনি নিয়ে যান। মারহাবা বলেন। আপনি যেন মদিনা রওজা মোবারকে রিয়াজুল জান্নার পাশে যেন আপনি বসে আছেন। আমার ভাইরা বন্ধুরা বাবারা, নবীর প্রেমিক সাহাবীরা বলল, ও নুসিবা আমার নবীকে দেখার জন্য তুমি যাচ্ছ ঠিক আছে, কিন্তু উহুদের ময়দানের কোনো খবর পাইছনি? কয় না আমি কোনো খবর পাই নাই। কয় ওই উহুদের মাটি তুমি যাচ্ছ, ওই উহুদের ময়দানে তোমার পানের ভাই শহীদ হয়ে গেছেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই কথা শোনার মাত্র হযরত নুসিবা বললেন, আমার ভাইয়ের কথা তোমরা বললা, কিন্তু আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী কেমন আছে সেই কথাটা তোমরা আমাকে বলো না। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। সাদি সুনিয়াল কাদরি সাহেব জিন্দাবাদ। কিছুক্ষণ পরে হযরত নুসিবা বললেন, আমার ভাইয়ের কথা তোমরা বললা, কিন্তু আমার নবীজির কথা তোমরা একবারও বললা না। আমার নবী কেমন আছে, আমার নবী কেমন আছে? আমার বন্ধুরা বাবারা, এই কথা বলিয়া হযরতে নুসিবা আবার পাগলের মতো দৌড়াইতে লাগলেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। যখন উহুদের ময়দানে এখনো পৌঁছে নাই, তিনি পৌঁছবেন হুব্বে নবী কিতাবের নাম, মাত্র তিনি পৌঁছার আগে আরেকদল নবীর প্রেমিক সাহাবাদের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, আরেকটি দলের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। এবার বলল, নুসিবা তুমি একটু দাঁড়াও, এইভাবে তুমি কেন দৌড়াচ্ছ? তুমি কোথায় যাচ্ছ? কই আমি যাচ্ছি উহুদের ময়দানে। উহুদের ময়দানে যাচ্ছি, কেন যাচ্ছ? কই আমি শুনলাম আমার দয়াল নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়েছে, এই কথা মাত্র আমি শুনলাম, আমি যাচ্ছি একটা নজর আমার মদিনার নবীকে দেখার জন্য। আরো জোরে বলেন, আমার নবীকে দেখার জন্য আমি যাচ্ছি, দেখার জন্য আমি যাচ্ছি। নবীর প্রেমিক সাহাবীরা বলল, নুসিবা রে, ও
ও নুসেবা কোনো খবর পাইছিনি কোনা কোনো খবর পাই নাই। নুসেবাকে নবীর প্রেমিক সাহাবীরা বললেন, নুসেবা যে উহুদের ময়দানে তুমি যাচ্ছ নবীকে দেখার জন্য, ওই উহুদের ময়দানে তোমার পানের স্বামী শহীদ হয়েছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা বাবারা, হঠাৎ করে নুসেবা বললেন, তোমরা আমার স্বামীর কথা জানাইলা, কিন্তু আমার মদিনার কামলিওয়ালা নবী কেমন আছে সেই কথাটা তোমরা আমারে কেন জানাও না? আরো জোরে বলেন। আমার বন্ধুরা বাবারা, আমার নবীর কথা তোমরা কেন জানাও না? আমার নবী কেমন আছে ওই কথাটা তোমরা আগে আমারে জানাও, ওই কথাটা তোমরা আমাকে জানাও। আমার আল্লাহ বলেছেন, ফাত্তাবিউনি, আমার বন্ধুর ইত্তিবা করো, আমার বন্ধুর অনুসরণ করো। যারা আমার বন্ধুকে মহব্বত করবা, অনুসরণ করবা, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ওই আগফির লাকুম, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। চিৎকার মেরে 5টা আঙ্গুল উঠাইয়া বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধুরা বাবারা, হাত নামান। এই জন্য আমার আল্লাহ বলেছেন, আমি আল্লাহ যারা আমার বন্ধুর অনুসরণ করবা, যারা আমার বন্ধুকে মহব্বত করবা, আমি আল্লাহ তাদের জীবনের ওই আগফির লাকুম, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। যুনুবাকুম, তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলি। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধুরা বাবারা, হযরতে নুসেবা কেমন আমার নবীর মহব্বতে দৌড়াইতে লাগলেন। আমার নবীর কথা মাত্র তিনি শুনলেন, উহুদের মাটি শহীদ হয়েছে, মাত্র তিনি শুনলেন, দৌড়াতে শুরু করলেন। যে মাত্র উহুদের ময়দানে ঢুকলেন, উহুদের ময়দানে ঢুকলেন বাবা, যে উহুদের ময়দানে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন সাহাবায়ে কেরামের লাশ যেখানে এখনো রয়েছেন। মারহাবা বলেন। আমার বন্ধুরা বাবারা, আমার ভাইয়েরা, উহুদের পাহাড়ে গেলে দেখা যায় আমার রাসূলকে যেখানে কাফেররা দা-দন্দন শহীদ করে যেই গর্তের মধ্যে ফালায় রেখেছিলেন, আমার ভাইয়েরা, বন্ধুরা বাবারা, ওই উহুদের ময়দান, ওই উহুদের পাহাড়ের সামনে যদি দাঁড়ায় আপনি যেই দোয়া করবেন, সেই দোয়া আমার আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। আরো জোরে বলেন। আমার বন্ধুরা বাবারা, ওই রাসূলুল্লাহর মহব্বতে ভালোবাসা, একটু বসেন বাবা। হঠাৎ করে যেই মাত্র উহুদের ময়দানে হযরতে নুসেবা ঢুকলেন, ঢুকার সঙ্গে সঙ্গে আমার নবী দূর থেকে নুসেবাকে দেখতেছে, পাগলের মতো দৌড়াইতেছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। যেই মাত্র আমার নবী ডাক দিচ্ছে, ও আমার সাহাবীরা, দেখো আমার নুসেবা কেন দৌড়াচ্ছেন। মারহাবা বলেন না কেন? যেই মাত্র সাহাবায়ে কেরাম, আমার রাসূল বলে, নুসেবাকে আমার দিকে আসতে বলো, আমার কাছে আসতে বলো। যেই মাত্র পর্দা বেশে, বন্ধুরা, নুসেবা যেই মাত্র রাসূলুল্লাহর সামনে গিয়ে দাঁড়াইলেন, আমার নবী কয়, নুসেবা তুমি কেন দৌড়াচ্ছ? ইয়া রাসূলুল্লাহ, আমি শুনছি আপনি নাকি উহুদের মাঠে শহীদ হয়ে গেছেন, এই জন্য আমি এসেছি আপনাকে একটা নজর দেখার জন্য। সুবহানাল্লাহ, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলেন, নুসেবা, ও নুসেবা, আমাকে দেখার জন্য তুমি আসছো, ঠিক আছে, কিন্তু নুসেবা রে, তোমার তো উহুদের ময়দানে অনেক ক্ষতি হয়েছে। উহুদের ময়দানে তোমার পানের আব্বা শহীদ হয়েছে। বন্ধু, উহুদের ময়দানে তোমার পানের ভাই শহীদ হয়েছে, তোমার পানের স্বামী শহীদ হয়ে গেছে। ও নুসেবা, সব কিছু তোমার দুনিয়া থেকে ক্ষতি হয়ে গেছে। হযরতে নুসেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীজির দিকে তাকায় বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া
রাসূলুল্লাহ, আমার আব্বা চলে গেছে, তাতে আমার এক বিন্দু কোনো দুঃখ নাই, কষ্ট নাই। আমার পানের ভাই চলে গেছে, আমার কোনো এক বিন্দু দুঃখ নাই, কষ্ট নাই। আমার পানের স্বামী উহুদের ময়দানে শহীদ হইল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মনে কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই গো নবী। আপনি যেহেতু দুনিয়াতে আছেন, আমার নসিবার সব কিছুই আছে। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার বলেন না ইয়া হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মদ জগত জালা কমলি ওয়ালা তোমারি নাম, মদিনা ওয়ালা তোমারি নাম, কৌসর ওয়ালা তোমারি নাম, ইয়া মুহাম্মদ জগত জালা কমলি ওয়ালা মদিনা ওয়ালা, বলেন কৌসর ওয়ালা। আমি ফকিরি দরবেশ বাদশা গনে, ফকিরি দরবেশ বাদশা গনে, গলারি মালা তোমারি নাম, গলারি মালা তোমারি নাম, মদিনা ওয়ালা তোমারি নাম, বলেন কৌসর ওয়ালা তোমারি নাম, ইয়া মুহাম্মদ জগত জালা কমলি ওয়ালা তোমারি নাম, মদিনা ওয়ালা নাম। আরশে পাকে লেখা যে আছে, মারহাবা বলেন। আরশে পাকে লেখা যে আছে, মিমেরি দ্বারা তোমারি নাম, মিমেরি দ্বারা তোমারি নাম, মদিনা ওয়ালা নাম, কৌসর ওয়ালা তোমারি নাম, ইয়া মুহাম্মদ জগত জালা কমলি ওয়ালা তোমারি নাম, মদিনা ওয়ালা নাম, কৌসর ওয়ালা রিনা। মোহাব্বতে ভালোবাসা নিয়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা আলি দিনা। আরশেরি সেজদায় পড়ে কাঁদিবেন নবী, যারে যার মাফ করে দাও ওগো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহ মাশাআল্লাহ, একসাথে পড়েন। মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা। বন্ধুরা আমার, কিতাবুল তাওরাতুল তাজকিরাতুল আওরাত কিতাবের মধ্যে আরো এসেছে, আমার নবীর প্রেমিক আউয়াল খলিফা খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে কোন সুবহানাল্লাহ, যিনি আমার নবীর হিজরতের সাথে ছিলেন, বলেন সুবহানাল্লাহ। বুঝছেন, গারে সরে যিনি বন্ধু ছিলেন আমার নবী। বাস্তব আলোচনা দেখেন, গারে সরের মধ্যে 3 দিন 3 রাত্র যেখানে আবু বকর রানের মধ্যে আমার নবী বিশ্রামে ছিলেন। আরো জোরে বলেন না কেন, কত বড় ভাগ্যবান তিনি ছিলেন দেখেন। খুব ওই তাজকিরাতুল আওরাত
তারপরে হুব্বে নবীর কিতাবের নাম বন্ধুরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে একদিন হযরতে শেরে খোদা আলীকে বললেন, আলী হচ্ছেন আমার নবীজির জামাতা, বলেন সুবহানাল্লাহ। আমার মেয়ের আদরের মেয়ের খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামাতা, জামাই ছিলেন, মেয়ের জামাই। আমার বন্ধুরা বাবারা, হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা যিনি আমার নবীকে নিজ হাত দিয়ে গোসল দিয়েছিলেন, আরো জোরে বলেন না, কাপড়ের কাপড় পরাইয়া ছিলেন, মারহাবা বলেন। আমার বন্ধুরা বাবারা, কত বড় ভাগ্যবান, আমার নবীরকে গোসল দেওয়া, আমার নবীর কাপড়ের কাপড় পরা, কত বড় ভাগ্যবান। খাদিজাতুল কুবরা আমার নবীকে ভালোবাসতে গিয়ে আমার আল্লাহ নিজে ওনাকে সালাম দেয়, আরো জোরে বলেন না কেন। আমার নবী জাবালে নূর, যেই পাহাড়ে আমরা উঠতে পারি নাই, এত উঁচা এত বড় খাড়া পাহাড়, বুঝছেন, জাবালে নূর, নূরের পাহাড়, যেখানে গাড়ে, যেখানে আমার নবী যেখানে ধ্যানমগ্ন ছিলেন, কোরআন নাজিল হয়েছিল, যেখানে একটা যুবক, সুস্থ যুবক উঠতে গেলে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। আমার নবীকে আমাদের আম্মা জান, তিনি দুঃখের দিনের স্ত্রী ছিলেন, আমার নবী কষ্টের দিনে যিনি সব সময় কাছে থাকতেন, আমার নবীর ওই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান, ওই পাহাড় বেয়ে 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 প্রতিদিন আমার আপনার নবীর জন্য 2 বেলা খানা নিয়ে যাইতেন, আরো জোরে বলেন। আমার বন্ধুরা, হঠাৎ করে একদিন আমার নবী আস্তে আস্তে কয়, খাদিজা একটা কথা বলি। ইয়া রাসূলুল্লাহ, কি বলেন? খাদিজা রে, এত কষ্ট করে তুমি 2 বেলা গেল আমার জন্য খানা নিয়ে আসো, আর জোরে বলেন না। আমার নবী আমাদের আম্মা জানকে এই কথা প্রশ্ন করে, আমাদের আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহর সামনে দাঁড়ায়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জন্য আমি কষ্ট করে খানা নিয়ে আসি, কারণ আপনি রাসূলুল্লাহ যদি আমার প্রতি খুশি হন, আমার আল্লাহ আমার প্রতি রাজি হবে। এই জন্য আমি আপনার জন্য বারবার 2 বেলা খানা নিয়ে আসি। আমার বন্ধুরা বাবারা, নবীর এই সমস্ত মাঝে যা দেখা বিবি খাদিজা জীবন যৌবন সইবা দিল পাই গো নবীজি, কেমনে যাব সোনার মদিনা, কেমনে যাব প্রেমের মদিনায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। জোরে গান মারহাবা, আরো জোরে বলেন। এই জন্য আমার আল্লাহ জিবরাইল সাল্লামকে পাঠাইলেন ওই যে জাবালের পর্বতে, হেরার পর্বতে। আমার আল্লাহ বলেন, জিবরাইল আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে যাইয়া তুমি আজকে সালাম দিবা, সালাম দিয়ে আমার বন্ধুকে বলবা আমি আল্লাহ তাআলার কাছে খাদিজাতুল কুবরার কাজটা পছন্দ লাগছে। তিনি যে 2 বেলা আমার বন্ধুকে খানা দেয়, আমি আল্লাহ খুশি হইয়া ওই খাদিজাতুল কুবরাকে আমি আল্লাহ স্বয়ং সালাম দিছি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমার বন্ধুরা বাবারা, হঠাৎ করে সেই ভালোবাসা মহাব্বত নিয়ে, আদব নিয়ে, ভক্তি নিয়ে হঠাৎ করে সামান্য একটু সময় বসেন, কিছুক্ষণ পরে আমার বন্ধুরা দেশের খোদা আলী বললেন, ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে শেরে খোদা আলীকে বললেন, আলী গো, আপনার কাছে আমার একটা আবদার, আমি যখন ইন্তেকাল হয়ে যাব, আমার ইন্তেকালের পরে
আপনি নিজ হাত দিয়ে আমাকে গোসল দিবেন। একসাথে বলেন, আমাকে আপনি কাপড় পরাবেন। এই দুইটা জিনিস করাইয়া তারপরে জানাজা নামাজ দিয়ে আমাকে রসুলুল্লাহর গেটের ভিতরে আপনি নিবেন না, রসুলুল্লাহর গেটের বাহিরে আমাকে রাখবেন যতক্ষণ পর্যন্ত আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নবী যতক্ষণ পর্যন্ত আমাকে অনুমতি না দিবেন রাসূলুল্লাহর রওজা মোবারকে পাশে শোয়ার জন্য, এই পর্যন্ত আমার আবু বকরকে আপনি গেটের ভিতরে নিবেন না, বাহিরে রাখবেন। আল্লাহু আকবার বলেন। হযরত শেখ আলী রাদিয়াল্লাহু তাআলা যেই মাত্র প্রথমবার ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার গায়ের সুরের বন্ধুকে আমি আনলাম, কি করা যায়, আপনার পাশে শোয়াবো কিনা? দ্বিতীয়বার ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর সিদ্দিক আপনার মাঝে শোয়াবো কিনা? তৃতীয়বারের মাথায় হযরত শেখ আলী দেখতেছেন আমার নবীজির রওজা মোবারকের মেইন গেট টাস টাস করে আওয়াজ হচ্ছে। একসাথে বলেন না কেন? যুবক ভাইরা একসাথে বলেন আল্লাহু আকবার। যখন গেট ফেটে যাচ্ছে না, হঠাৎ করে গেট আওয়াজ হইতে লাগলো, ফেটে যাচ্ছে। রওজা মোবারক থেকে আমার মদিনার কামলিওয়ালা নবী আওয়াজ দিচ্ছে, ও আলী, আমার গায়ের সুরের বন্ধু, আমার হিজরতের সাথী যিনি ছিলেন, আমার গায়ের সুরের বন্ধু ছিলেন আলী রে, আমার আবু বকরকে আমার পাশে শোয়াইবা, আমার দয়াল নবীর কোনো পারমিশন প্রয়োজন না। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। শেষবারের মধ্যে একটু প্রেমের খেলা কয়েক মিনিট খেলেন। আল্লাহ 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 আল্লাহ। পাগল মনরে দম পড়াইলে বসবি কে আল্লাহ রাসূল আপন তোমায় তাদেরকে কইর শরণ, দম পড়াইলে বসবি কে আপন। যাহারা তোমায় ছিল আপন, তাহারাই তোমায় পরাবে কাফন, তাহারাই তোমায় করিবে দাফন। আতর গোলাপ সিটাইয়া দিবে বিদায় করিয়া। মাশাআল্লাহ। আতর গোলাপ সিটাইয়া দিবে বিদায় করিয়া। আমার রাসূল বিনে কে হবে আপন। পাগল মনরে দম পড়াইলে বসবি কে আপন। মাশাআল্লাহ। লার নবী নূরের নবী গো, আপনি নবী আমার পহরানের পহরান। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন। গুনাহগার উম্মতের আপনজন নবী, দয়ার নবী গো,
আপনি ছাড়া নবী বাঁচে না পহরান। মাশাআল্লাহ। আরজি আপনার চরণে রাইখে নামাই স্মরণে, আরজি আপনার কদমে রাইখে নামাই স্মরণে, আসর মিজান কবরে আল্লাহ নবী নূরের নবী গো, আপনি নবী আমার পহরানের পহরান। মাশাআল্লাহ। দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল, সহিলেন উমাইয়ার জ্বালাতন, দেখি তাহার প্রেম ভক্তি আবু বকর দিলেন মুক্তি, বিল্লালকে বানাইলেন আপন সোনাল নবী নূরের নবী গো, আপনি নবী আমার পহরানের পহরান। মন কর লাগিয়া করলা তুমি এত আয়োজন, ছেলে বলো মেয়ে বলো কেউ তো তোমার আপন না, হঠাৎ একদিন চলে যাইবা ওই না কবরে, দুনিয়াদারি জমিদারি সব থাকবে তোর পরিয়া, সাদা কাপন পরাইবে তোমার, বাঁশের পালকি সাজাইয়া দিবে বিদায় করিয়া, অন্ধকার কবরের মাটিতে আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। খেলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিহিরাতে ও বিহিরমে দিচ্ছে সিজন কোল, ববের মাঝে পেয়ে তারা মুহাম্মদ রাসূল, আরে মারহাবা মারহাবা দনি মারহাবা মারহাবা দনি জিকির হলো সারাক্ষণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। ওই নবীজির ভালোবাসা মোহাব্বত নিয়ে আদব নিয়ে আমরা নবীকে একটু মোহাব্বতে সালাত ও সালাম দিব। ইয়া নবী ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আমাদের ইনশাআল্লাহ মাহফিলের আখির মোনাজাত হবে, তাই আপনারা সকলে ইনশাআল্লাহ সুন্দরভাবে একটু লাইন ধরে বসেন, যেন বিশেষ করে আনোয়ারের আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তার আম্মা খুবই অসুস্থ আছেন, দোয়া করবেন। বিশেষ করে তার বোনেরা যারা আছেন, তার বড় ভাই আছেন, ছোট ভাই যারা আছেন,
সকল ভাইদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের অদূত সাহেবকে, উনি অসুস্থ আছেন, তারপরও তিনি এতক্ষণ যে সময় দিয়েছেন আমি খুশি হলাম, বুঝছেন। হ্যাঁ, উনিও এতক্ষণ যে তিনি থাকবেন আমি ভাবি নাই, অনেকক্ষণ তিনি এই মাহফিল শেষ করেন। আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক। বিশেষ করে হযরত মাওলানা মুবারাকুল্লাহ আল কাদেরী সাহেবের জন্য দোয়া করবেন। তিনি অনেক পরিশ্রম করেছেন মাহফিলের জন্য। মাওলানা হুসাইন আহমদ সাহেব, উনি অনেক কষ্ট করেছেন। আপনারা আরো যারা আছেন ইনশাল্লাহ সবার জন্য দোয়া হবে। বিশেষ করে হ্যাঁ, আর আমার চাচা একটা অসুস্থ, ওই তো টাকা অপারেশন ছিল, দোয়া করেন। আমার একটা বাতিজা বিদেশ অসুবিধা আছে। আচ্ছা ঠিক আছে, দোয়া করেন ইনশাআল্লাহ। বিশেষ করে আপনি চাচা না তোতা, তোতা মিয়া সাহেব উনিও অসুস্থ আছেন, দোয়া করবেন। বিশেষ করে আনোয়ার সাহেবের কি ভাতিজা, উনি বিদেশে খুব কষ্টে আছে, দোয়া করবেন। আল্লাহ যেন সুযোগ সুবিধা করে দেয়। আর ওনার ছেলেও আনোয়ার মিয়ার একটা ছেলে বিদেশে আছে, সবার জন্য ইনশাআল্লাহ দোয়া হবে। তাই সকলে বসেন, আদব নিয়ে সকলে বসেন। কয়েকবার ইস্তেগফার শরীফ পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শেখ সাহেব কই? শেখ মাইক কি না নাম? শেখ ফরিদ কই? যাক, আনোয়ার ভাই মাইক খুব ভালো সার্ভিস, জানে যে আনোয়ারের মাইক শহরে ধরবো জানে আনোয়ার, তোমরাও ধরবা ইনশাল্লাহ, আমি জানি না। এই জন্য শেখ ফরিদ টাকা বড় না, দেখছেন বলছে আনোয়ার ভাই, আমি খুশি হয়েছি, সত্যি কথা, আল্লাহ ওনাকে দিবেন। উনি বলছে আমি মাহফিল চালিয়ে যাব, বলেন আমিন। দেখছেন এই ডেকোরেশনও বলছে যেই টাকা এই টাকা আপনি ওনার মজুরি হচ্ছে না, তারপরে বলছে আপনার মাহফিল চালাবো, না হয় আমাদের বেজ্জতি হবে, বলেন মারহাবা। দেখছেন ইনশাল্লাহ এই ডেকোরেশন স্টেজ দেখে কত বড় করেছেন। ইনশাল্লাহ তাবারক, 4 ডেক তাবারক করা হয়েছে, এটা আমাদের মায়েদের অবদান। ইনশাল্লাহ অনেক মায়েরা এই কষ্ট করে উঠাই দিয়েছেন। সকলে একটু কষ্ট করে বসেন। আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আনোয়ার ভাই বসেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আপনার বড় ভাই কই? সামনে আসতে বলেন। ছোট ভাই যারা আছে সকলকে সামনে আসতে বলেন। আয় রব্বুল আলামিন, আয় মাওলা, বানসারামপুর ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন, বানসারামপুর থানাধীন, মরিচাকান্দি পূর্বপাড়া কবরবাসীর স্মরণে মরহুম জিলান মিয়ার ওয়ারিশগণের উদ্যোগে রব্বুল আলামিন আজকের মাহফিলের সভাপতি সাহেব সহ মাওলানা মুবারাকুল্লাহ আল কাদেরী সাহেব সহ আয় আল্লাহ এই মহল্লার ইমাম সাহেব যারা অনেকে কষ্ট করেছেন, বিশেষ করে মাওলানা অসংখ্য দাড়ি পাকড়ামার মুরব্বীরা জান্নাতের বাগানে বসে আছে, তাদেরকে নিয়ে আয় রব্বুল আলামিন আমার ব্যবসায়ী ভাইদেরকে নিয়ে, কৃষক ভাইদেরকে নিয়ে, শ্রমিক ভাইদেরকে নিয়ে আল্লাহ অসংখ্য আমার যুবক ভাইরা দাঁড়িয়ে আছে, আল্লাহ কষ্ট করে দাঁড়িয়ে আছেন, মাহফিল শুনেছেন। আয় আল্লাহ বিশেষ করে রব্বুল আলামিন আনোয়ার ভাইয়ের আম্মা, ওনার আম্মাজির সাথে অসংখ্য অগণিত আমার মায়েরা তোমার দরবারে হাত তুলেছে। আল্লাহ মায়েদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না, তারপরে আল্লাহ মায়েরা কষ্ট করে বসে আছে। আল্লাহ আল্লাহ তুমি যাকে পছন্দ করো, মায়া করো, ওই বান্দা রাতের উসিলায় আমাদের তামাম জীবনের গুনাহগুলি মাওলা তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ আজকের মিলাদের হাদিয়া, দুরুদের হাদিয়া, তোফায়েল, আয় আল্লাহ যা কিছু পড়া হয়েছে রব্বুল আলামিন সমস্ত কিছু বরকত পরিপূর্ণ গুনি কবুল করে নিয়ে তোমার বন্ধুর হাবিবুল্লাহর কদম মোবারকের উসিলায় আজকের মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও। ওনার পাক কদমে আল্লাহ, কদম মোবারক আল্লাহ তুমি কবুল করে নাও। আমার নবীর আহলে আওলাদ, আহলে বাইত, সাহাবায়ে কেরাম, উম্মাহাতুল মুমিনিনদের পাক কদমে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় রব্বুল আলামিন
এই तमाम পৃথিবীর মাটির নিচে আল্লাহ যত মুমিন মুমিনাত মুসলিমাত নরনারী পুরুষ মহিলা যুবক যুবতী যত ওলি আব্দুল গাউস কুতুব আয় আল্লাহ সিলেটের জমিনে শাহজালাল শাহ পড়ান ইয়ামিন রহমাতুল্লাহ আলাইহির পাক কদমে আল্লাহ তুমি কবুল করে নাও। জানুয়ারির 12 তারিখ ওই দরবারে আমার মাহফিল, সকলে দোয়া করবেন। আমি জানি না কিভাবে হয়েছে, সেটা উনিই ভালো জানেন। আয় আল্লাহ ওই শাহজালাল শাহ পরানি আমিন রহমাতুল্লাহ আলাইহি ওনার পাক দরবারে আল্লাহ তুমি হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন খুলনার জমিনে খানজানি শাহ রহমাতুল্লাহ আলাইহি, আয় আল্লাহ চট্টগ্রামের জমিনে আমন শাহ রহমাতুল্লাহ আলাইহি, বাইজে বস্তা রহমাতুল্লাহ আলাইহি, বারাউলিয়া গিয়াসউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি, রব্বুল আলামিন ঢাকার মিরপুর 1 নাম্বার শাহ আলী বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি। আমি সোমবারে গিয়েছিলাম আল্লাহ উত্তরবঙ্গের সিরাজগঞ্জ জেলায়, আয় আল্লাহ শাহজাদপুর উপজেলায়, আয় আল্লাহ অনেকগুলি ওলি আল্লাহর মাজার আমি জিয়ারত করেছি। রব্বুল আলামিন শাহ মখদুম আলী রহমাতুল্লাহ আলাইহি, রব্বুল আলামিন শামসে তিবরিজি রহমাতুল্লাহ আলাইহি ওনার মাজার আমি জিয়ারত করেছি। পেট্টি গেল আল্লাহ, আয় আল্লাহ রব্বুল আলামিন ঢাকার জমিনে আল্লাহ মতবাজার খানকে কাদির হামিদিয়া দরবার শরীফে তোমার জিন্দা কুতুব যিনি শুয়ে আছেন আল্লাহ ওনার পাক কদমে আল্লাহ তুমি কবুল করে নাও। ওনার রুহানি ফয়েজ বরকত দিয়া আজকের মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ টুসির জমিনে, চন্দ্রপাড়ার জমিনে, সোনাকান্দার ফুল বাগানে, এমনি করে মাওলা মাইজভান্ডারি দরবার শরীফে আয় আল্লাহ যদি বলে আহলে সুন্নাতুল জামাতের দরবার রয়েছে আল্লাহ প্রত্যেকের পাক কদমে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ জানি না আজকে অসংখ্য পুরুষ মহিলাদের মধ্যে যাদের আব্বা নাই, আনোয়ার ভাইয়ের মতো কার জানি আব্বা দুনিয়াতে নাই। আল্লাহ মরহুম জিলান মিয়া সাহেবের কবরে এই মুহূর্তে আল্লাহ তুমি হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ আল্লাহ ওনার ভাইয়েরা, বড় ভাই সহ ছোট ভাইয়েরা সহ সকলে তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ। এই মুহূর্তে আনোয়ার ভাইয়ের আব্বা জানের কবরে তুমি হাদিয়া পৌঁছায়া দাও। ওনার দাদা দাদি নানা নানি খালা খালু আরো যারা আত্মীয় স্বজন যারা এই মরিচাকান্দির গ্রামের গোরস্থানে শুয়ে আছে আল্লাহ সকলকে আল্লাহ তুমি চিরতরে মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের মধ্যে যারা পুরুষ মায়েদের মধ্যে যাদের আব্বা নাই আম্মা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই শ্বশুর নাই শাশুড়ি নাই আল্লাহ সকলকে আল্লাহ তুমি ক্ষমা করে দিও। আয় আল্লাহ আমার মায়েরা কষ্ট করে বসে আছেন, অনেক মায়েদের মায়েরা দোয়া চেয়েছেন আল্লাহ। আল্লাহ আমার প্রত্যেকটি মা মহিলাদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমার যুবক বাবাদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমার বড় বড় বাবাদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ খাস করে আনোয়ার ভাইয়ের আম্মা জান এখনো দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ তুমি হায়াত দারাজ করে দিও, স্বাস্থ্যকে সুস্থ করে দিও। ওনার বোন ভাগ্নি যারা রয়েছেন, ওনার বড় ভাই কষ্ট করে ঢাকা থেকে এসেছে আল্লাহ আমাকে দেখার জন্য। আয় আল্লাহ ওনার ছোট ভাই আরো যারা বিদেশে আছে যারা দেশে আছে, ওনার একটি ভাতিজা অসুস্থ আল্লাহ তুমি তাকে পরিপূর্ণ সুস্থ করে দিও, নেক হায়াত দিও আল্লাহ। আল্লাহ আল্লাহ ওনার চাচা কি নাম তো আমি আশায় অসুস্থ আছেন আল্লাহ ওনাকে তুমি পরিপূর্ণ সুস্থ করে দিও, নেক হায়াত দারাজ করে দিও। আয় আল্লাহ রব্বুল আমিন যারা বিদেশ থেকে অনেকে দোয়া চেয়েছেন আল্লাহ সকলকে তুমি পরিপূর্ণ সুস্থ করে দিও। আয় আল্লাহ আব্দুল ওদুদ সাহেব ওনাকে সুস্থ করে দিও, ওনার ছেলে মেয়েদেরকে সুস্থ করে দিও। আয় আল্লাহ আহলে সুন্নাতুল জামাতের যতগুলো উলামায়ে কেরাম রয়েছেন আল্লাহ মহল্লার ইমাম সাহেব সহ মুবারকুল্লাহ আল কাদেরী সাহেব সহ আল্লাহ সকলকে তুমি নেক হায়াত দান করে দাও। আয় আল্লাহ আমার আফসার মিডিয়া আমার নিজের প্র্যাকটিক্যাল মিডিয়া আয় আল্লাহ আফসার তুমি তাকে পরিপূর্ণ সুস্থ করে দিও, তার হায়াতের মধ্যে বরকত দিও আল্লাহ। তার আব্বা আম্মাকে তুমি সুস্থ করে দিও, তার মেয়েটাকে সুস্থ রেখো আয় আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আয় আল্লাহ শেখ ফরিদ সাহেব আল্লাহ ওনার ছেলেটা বাড়িতে আসবে দোয়া চেয়েছেন আল্লাহ। আমি খুশি হলাম আজকের মাইক দেখে
দেখে এত তৃপ্তি পেয়েছি আল্লাহ, ওনার তুমি সন্তানকে তোমার হাতে সুপর্দ করে দিলাম আল্লাহ, তুমি নেক হায়াত দিয়ে সুস্থ করে বাড়িতে আসার তৌফিক দিও। আয় আল্লাহ পরিবারের মধ্যে বরকত দিও। আয় আল্লাহ রব্বুল আলামিন আমার ঢাইবার এসেছে তাকে তুমি পরিপূর্ণ সুস্থ করে দিও, অনেক হায়াত দিও আল্লাহ। এই গোটা পরিবার আনোয়ার ভাইয়ের ছেলেটা বিদেশের জমিন আছে আল্লাহ, আল্লাহ তুমি তাকে পরিপূর্ণ সুস্থ রেখো, অনেক হায়াত বাড়ায় দিও আল্লাহ। ওনার আনোয়ার ভাইয়ের প্রত্যেকটি ছেলে মেয়েকে তোমার হাতে সুপর্দ করে দিলাম। বিয়ান সাহেব যারা এসেছেন সকলকে সুপর্দ করে দিলাম। আয় আল্লাহ হোসেন সাহেবের আম্মা দুনিয়াতে নাই আল্লাহ, আব্বা দুনিয়াতে আছে আল্লাহ, তুমি সকলকে নেক হায়াত দান করে দাও আল্লাহ। এই মাহফিল তুমি কিয়ামত পর্যন্ত কায়েম রাখিও। যারা টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি পরামর্শ দিয়া এই মাহফিলকে ইন্তজাম করেছে আয় আল্লাহ তুমি তাদেরকে সুস্থ দান করে দিও আল্লাহ। খামখেয়ালি নয় আল্লাহ, 70 থেকে 75,000 টাকা খরচ হয়েছে আল্লাহ, তুমি দিয়েছো আল্লাহ। আরে তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে দয়া পাবো কার? আমরা গুনাহগার ডাকি বারে বার, বলেন আমরা গুনাহগার। আল্লাহ আমার বিয়া সাহেব আমার পিছনে বসা আছে আল্লাহ, তুমি নেক হায়াত দিও। বিয়া সাহেবের 2টা সন্তান, বড় জামাতা বড় সাহেব জাদাকে তোমার হাতে সুপর্দ করে দিলাম, জামাইকে আয় আল্লাহ। ছোট সন্তান সাদ্দামকে তোমার হাতে সুপর্দ করে দিলাম, মেয়েটাকে তোমার হাতে সুপর্দ করে দিলাম আয় আল্লাহ। তুমি তাদেরকে সুস্থ রাখো আল্লাহ। আয় আল্লাহ তুমি আমাদেরকে সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিও আল্লাহ। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না দাওলাতানা ওয়া ইলমানা ওয়া নূরানা ওয়া তাকরীমানা ওয়া তাশরীফানা। আয় আল্লাহ যেদিন মৃত্যু দিবা তোমার বন্ধুকে আমাদের সামনে হাজির করে দিও আয় আল্লাহ। ওই মদিনাওয়ালার নুরানি চেহারা মোবারক দেখায়া দেখায়া আমাদের প্রত্যেকের জবানে ইমানি কালেমা জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।